ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে জিনভূত তাড়াবার পরীক্ষিত নকশা। তবে আগে একটা সতর্কবার্তা বলে রাখি, জিনভূত তাড়ানোর পূর্বে প্রথমত নিজের সেফটিটা আগে ঠিক করে নেবেন। অনেক সময় দেখা যায় যে জিনভূত যারা তাড়াতে যায় বা যারা জিনভূত কাউকে যদি জিনে ধরে বা ভূতে যদি সমস্যা করে, সেক্ষেত্রে ওটা যখন কেউ তাড়াতে যায় তখন উল্টো জিন যে তাড়াইতে যায় তার উপরে অ্যাটাক করে বসে বা তার নানান ধরনের ক্ষতি হয়, তার ফ্যামিলির ক্ষতি করে। যার জন্য জিনভূত তাড়ানোর পূর্বে প্রথমত আগে নিজের সেফটিটা নেবেন, শরীর বন্ধ করবেন। তারপর যত ধরনের সেফটি আছে সেগুলো ইউটিউব দেখেন বা আপনি ভালো কোনো তান্ত্রিকের দ্বারা আগে নিজের প্রোটেকশনটা নেবেন, তারপরে কিন্তু কাজ করবেন। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যদি কারো কোনো বই প্রয়োজন হয় সেক্ষেত্রেও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো প্রকার বই নিতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো এখন কোনো রোগীকে যদি জিনে বা ভূতে ধরে আপনার সামনে যদি আসে বা আপনার ফ্যামিলির যদি কারোর হয়, তাহলে এই যে নকশাটা দেখছেন পাক পবিত্র অবস্থায়, শরীর বন্ধ করা অবস্থায়, আপনি নকশাটা সাদা কাগজে 3টা সাদা টুকরার মধ্যে তিনটা সাদা টুকরা লিখবেন লাল কলম দ্বারা, ঠিক আছে? তারপর এটা জাস্ট পলিতা বা সলতে যেরকম বানায় সেভাবে বানাবেন এবং একটা করে আপনি আগুনে পোড়াবেন। পোড়ানোর সময় যে ধোঁয়াটা বের হবে সেই ধোঁয়াটা আপনি জিনে ধরা রুগী বা ভূতে ধরা রুগী যেটাই বলেন ওই রুগীর নাকের মধ্যে দিবেন, যেন সেই ধোঁয়াটা রুগীর নাক বরাবর ঢুকে। বেশ, আপনার কাছে সেইভাবে 3টা নকশারই আপনি সেমভাবেই কাজ করতে হবে। তবে যখন আপনি কাজটা করবেন তখন রুগী যে যাকে জিনে বা ভূতে ধরে তাকে আপনি জাস্ট শক্ত করে ধরে রাখবেন, যেন রুগী যেন আউট অফ কন্ট্রোল না হয়ে যায়, সেজন্য। বেশ, তারপর আপনার এইভাবেই জাস্ট কাজ করতে হবে। এর মধ্যে কিন্তু রোগীর শরীর থেকে জিন ভূত যেটাই বলেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে 3টা নকশা জ্বালানোর সাথে সাথেই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ব্যক্তিগত যে কোনো কাজে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।